আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল আহমেদ, তোফায়েল ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস থেকে। আজকে ৭ আগস্ট ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের বর্তমান যে সিচুয়েশন আছে, অর্থাৎ বর্তমান ভিসা আপডেটটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সম্পূর্ণটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে হয়তো বর্তমান সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা প্রবলেম বা ভিসা সিচুয়েশন নিয়ে আপনাদের একটু ধারণা আসবে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশীদের জন্য, যারা আমরা ইনসাইটে আছি, আমাদের জন্য ট্রান্সফার ভিসা বন্ধ এবং বলতে গেলে প্রায় ম্যাক্সিমাম যত অপশন আছে, বাংলাদেশীদের জন্য যত ধরনের অপশন আছে ম্যাক্সিমামই কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আমরা যারা এখানে বিভিন্ন লাইসেন্স থেকে ক্যান্সেল হয়েছেন, ভিসা ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রে অনেকের যে একটা অপশন ছিল বিভিন্ন ফ্রি জোনে, আপনারা জানেন ম্যাক্সিমাম ফ্রি জোনগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। শুধুমাত্র সাউথ ফ্রি জোনে আপনাদের বলতে গেলে 20% অ্যাপ্রুভাল আসতেছে, 80% কিন্তু রিজেক্ট আসতেছে। সো এটাও ধরে নেওয়া যায় যে এটাও প্রায় বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যারা আগে পার্টনার ভিসা ছিল, পার্টনার ভিসা থেকে ক্যান্সেল করেছেন, শুধুমাত্র তারা পার্টনার ভিসা থেকে দুবাইতে, যারা দুবাই অথবা যে কোনো স্টেটের যারা পার্টনার ভিসাতে আগে ছিলেন ক্যান্সেল করেছেন, আপনাদের জন্য শুধুমাত্র আবুধাবিতে এক লাইসেন্সে এক ভিসা করে দেওয়া যাবে। অর্থাৎ যাদের আগে পার্টনার ভিসা ছিল, এই ভিসাটা ক্যান্সেল করেছেন, আপনি নতুন করে ভিসা লাগাতে চাচ্ছেন, আপনার জন্য আবুধাবিতে এক লাইসেন্সে একটা ভিসা এখন হচ্ছে এবং করে দেওয়া যাবে। এবং মাস্ট অবশ্যই আপনাদের ইউএই পাস থাকতে হবে, ইউএই পাস থাকতে হবে এবং পার্টনার ভিসা থেকে ক্যান্সেলে যারা আছেন শুধুমাত্র তারা এই মুহূর্তে আবুধাবিতে এক লাইসেন্সে একটা ভিসা করতে পারবেন। পাশাপাশি অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে ভাই, যারা বাংলাদেশে ছুটিতে গেছেন, যাদের ভিসাটা ক্যান্সেল হয়েছে, তাদের জন্য বর্তমানে কি সলিউশন আসছে? দেখেন, বাংলাদেশ এমবেসি এবং বাংলাদেশ কনসুলেট দুবাই, আপনারা জানেন, অনেকে হয়তো ইনফরমেশনটা বিজ্ঞপ্তিটা দেখেছেন, যারা বাংলাদেশে যাওয়ার পরে যাদের ভিসাটা ক্যান্সেল হয়েছে, আপনারা বাংলাদেশ এমবেসির যে একটা ইমেল আছে, ইমেইলে আপনাদের যে ইনফরমেশন গুলো আছে, লাইক আপনার ভিসা, পাসপোর্ট, আইডি, আপনার কবে দেশে গেছেন, কবে ক্যান্সেল হয়েছে, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি বাংলাদেশ এমবেসির ইমেইলে ইমেইল করলে ওনারা এই ডাটাবেস গুলো কালেকশন করতেছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা হয়তো বা কোনো ধরনের সলিউশন আসতে পারে, আমরা জানি না। বাট যারা ক্যান্সেল হয়েছেন, যাদের ক্যান্সেল হয়ে গেছে, আপনারা এই জায়গাগুলোতে বাংলাদেশ এমবেসির যে ইমেল আছে, ইমেইলে আপনারা যদি সাবমিশন করেন হয়তো ভালো কিছু হতে পারে। আমরা জানি না আসলে ভবিষ্যতে কি হবে। পাশাপাশি আপনারা জানেন বর্তমানে ভিজিট ভিসা তো চালু নাই, মাঝখানে তো সবাই ভিজিট ভিসা ওপেন করে দিছে, কিন্তু ভিজিট ভিসা চালু নাই, ফ্যামিলি ভিসা চালু নাই, বাংলাদেশিদের জন্য আর এই মুহূর্তে আর কোনো অপশন নাই। সো যারা বিভিন্ন জায়গায় ভিসা লাগাই দিবে বা এই করে দিবে এই করে দিবে যারা বলে, আপনারা খুব সতর্কতার সাথে লেনদেন করবেন। কারণ বাংলাদেশিদের জন্য বর্তমানে শুধুমাত্র পার্টনার ভিসাতে যারা ক্যান্সেল করছে তারা ছাড়া লেবার ভিসাতে যারা আছে তাদের জন্য কোনো ধরনের অপশন এই মুহূর্তে নাই। সো যে কোনো জায়গায় আপনি লেনদেন করার আগে, আপনি ভিসা নিয়ে ট্রানজেকশন করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে ট্রানজেকশন করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।